এই কোরআনের সাথে যার যখন সম্পর্ক হয়েছে সেটাও শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। যেরকম দেখেন, এই কোরআন নাজিল হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে হেরা গুহায়। সমস্ত পাহাড়ের মধ্যে হেরা পর্বত শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে। সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। সমস্ত নবীর মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে যেই রমজান মাসে, সেই রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে সবে কদর রাত্রিতে। সমস্ত রাত্রির মধ্যে সবে কদর রাত্রি শ্রেষ্ঠ। এই কোরআন যেই কাগজের উপরে লেখা হয়, সেই কাগজটা সমস্ত কাগজের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কাগজ যেই কলম দিয়ে লেখা হয়, সেই কলমটা সমস্ত কলমের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কোরআন যেই গিলাপ দিয়ে আবৃত করা হয়, সেই গিলাপটা কাপড়টা সমস্ত কাপড়ের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কোরআন যেই সিনার মধ্যে থাকে, সেই সিনাটাও সমস্ত সিনার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। এই কোরআন যে পড়ে সেও শ্রেষ্ঠ, যে পড়ায় সেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, ওয়াজিবুল ইহতারাম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে দিনী একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের অনুষ্ঠান মাহফিল ধারাবাহিকভাবে এখন থেকেই চলতে থাকবে। এজন্যে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে, তাওহীদি জনতাকে আমি উদারত আহ্বান জানাতে চাই, আপনারা সকলেই আমাদের মাহফিলের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। হতে পারে আজকের এই একটি মাহফিলে উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ক্ষমা করবার জন্যে উসিলা খুঁজবেন, যে কোন কারণটা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পারে, কোন ভালো কাজটা দিয়ে আমাদের যে নাজাতের জরিয়া হয়ে যায়, এটা বান্দা নিজেও বলতে পারবে না। তো এই সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো যতটুকু সম্ভব, সেটা হচ্ছে কোরআনুল কারীমের ফাজাইল, কোরআনের ফজিলত এবং কোরআনের মর্যাদা, এ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি যেই কিতাবটাকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। অন্য যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন,
সমস্ত কিতাবের মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে। এই পৃথিবীতে যত বিজ্ঞানী বিজ্ঞানের তথ্য দিয়েছে, সায়েন্টিস্ট সে তথ্য দিয়েছে, সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছে, দার্শনিক তার দর্শন দিয়েছে, কবি তার কবিতা রচনা করেছে, লেখক তার বই লিখেছে, সব কিছুর মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে। সেটা যেই লিখুক, সেটা আব্রাহাম লিঙ্কন লিখুক, সেটা কালমাস হোক, লেনিন মাওসেতুং হোক, মন্টেস্কো হোক, সেটা যেই হোক না কেন, যে যেটাই পেশ করেছে পৃথিবীবাসীর সামনে, যেই বই লিখেছে কেন, সেটা তাওরাত হোক, জবুর হোক, ইঞ্জিল হোক, গীতা হোক, মহাভারত হোক, রামায়ণ হোক, যাই হোক না কেন, সব কিছুর মধ্যে লেখার পরে পৃথিবীবাসীর সামনে পেশ করার পরে একথা কেউ বলতে পারে নাই আমি যেটা বিশ্ববাসীর সামনে পেশ করেছি এটার মধ্যে কোনো সন্দেহ নাই, একথা কেউ বলার সাহস পাই নাই। লা রাইবা ফি, এই বাক্যটা বলার সাহস পাই নাই। একমাত্র কোরআন এমন এক কিতাব, যেই কিতাবে শুরুতে আল্লাহ তাআলা ভূমিকার মধ্যেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব, এমন এক বই যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। সেই মহান কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ তাআলা বলে দেন নাই। এই কিতাবের মধ্যে সব আছে। এই কিতাবের মধ্যে সব বলে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটি তিনি প্রায় মাহফিলের মধ্যে বলতেন। যেরকম আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। প্রথম অক্ষরটা বা। আর শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষরটা কি? সিন। তো বার সিন একসাথে করলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পৃথিবীবাসীর জন্য যা কিছু দরকার জিন দিয়ে বাস করে দিলেন। যেন বলা হলো এই পৃথিবীর মানুষ তোমাদের জন্য যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছি, বাস হয়ে গেছে, আর কোনো কিছু প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরেক জায়গায় বলেছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। একজন মানুষের জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত, ঘর থেকে রণাঙ্গন পর্যন্ত, ব্যবসার চেয়ার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে শুরু করে সেই হাইকোর্টের বিচারালয় পর্যন্ত একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বাদ রেখে দেই নাই। এই কোরআনের মধ্যে আমি ইতিহাসের কথা বলেছি, পাতালপুরীর কথা বলেছি, ঊর্ধ্ব জগতের কথা বলেছি, কসমোলজির কথা বলেছি, অ্যাস্ট্রোলজির কথা বলেছি, জিওলজি, জুওলজি, বোটানি, হিউম্যান অ্যাটমি, যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? এই কোরআনে সব আছে। বিজ্ঞান আছে, সায়েন্স আছে,
টেকনোলজি আছে, ইকোনমি আছে, ফিজিক্স আছে, মানুষের প্রয়োজন যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে বলে দিয়ে এই কোরআনকে শ্রেষ্ঠত্ব উন্নীত করে দিয়েছেন কে? আল্লাহ। সব আছে এই কোরআনের মর্যাদা, শ্রেষ্ঠত্ব, ফাজাইল অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এই কোরআনের মর্যাদা কত বেশি! তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার কোন উম্মত যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এই কথা বলি নাই আলিফ লাম মিম এই পুরো বাক্যটা মূলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি এই আলিফ লাম মিম এই পুরো শব্দটা তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 30টি নেকি লিখে দিবেন। 30টা নেকি লিখে দিবেন। এটা হচ্ছে কেউ যদি অজু সহ, অজু ছাড়া তেলাওয়াত করে, এক অক্ষরে 10টা নেকি। আরেক বর্ণনায় এসেছে, কেউ যদি অজু সহ কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 25টি নেকি লিখে দিবেন। কেউ যদি নামাজের মধ্যে একটি অক্ষর তেলাওয়াত করে, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর আমলনামায় সাথে সাথে 25টি নেকি লিখে দিবেন। অজু সহ 10টা, অজু ছাড়া 10টা, অজু ছাড়া হলে, অজু সহ হলে 25টি। আর কেউ যদি শুনে, তাহলে সে শুধু শুনবে, কোনো কাজ নাই। প্রতিটা অক্ষর তেলাওয়াতের সাথে সাথে তার আমলনামায় একটু করে নেকি লিখতে থাকা হবে। বলেন সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন ফাজাইল আর কোনো কিতাবে দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, এই কোরআন যে শিখবে, হাফেজ হবে, তার মর্যাদা কত বেশি! এটা সব দিক থেকেই এই কোরআনটা শ্রেষ্ঠ। এই কোরআন যে পড়বে সেও শ্রেষ্ঠ, যে পড়াইবে সেও শ্রেষ্ঠ। এই কোরআন পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এমন আর কোন কিতাব আছে? এই কোরআনের সাথে যার যখন সম্পর্ক হয়েছে সেটাও শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। যেরকম দেখেন, এই কোরআন নাজিল হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে। সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে হেরা গুহায়। সমস্ত পাহাড়ের মধ্যে হেরা পর্বত শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে। সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। সমস্ত নবীর মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে যেই রমজান মাসে, সেই রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। এই কোরআন নাজিল হয়েছে সবে কদর রাত্রিতে। সমস্ত রাত্রির মধ্যে সবে কদর রাত্রি শ্রেষ্ঠ। এই কোরআন যেই কাগজের উপরে লেখা হয়, সেই কাগজটা সমস্ত কাগজের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কাগজ যেই কলম দিয়ে লেখা হয়, সেই কলমটা সমস্ত কলমের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কোরআন যেই গিলাপ দিয়ে আবৃত করা হয়, সেই গিলাপটা, কাপড়টা সমস্ত কাপড়ের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কোরআন যেই সিনার মধ্যে থাকে, সেই সিনাটাও সমস্ত সিনার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। এই কোরআন যে পড়ে সেও শ্রেষ্ঠ, যে পড়ায় সেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আমাদের সন্তানদেরকে এই কোরআন শিখাইতে হবে। যদি শিখাইতে পারি, যে শিখাবেন, যিনি অভিভাবক থাকবেন, তার পক্ষ থেকে মর্যাদা আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। মুসলিম শরীফের 809 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাফিজ কোরআনের মা বাবার মাথার উপরে মূল্যবান পোশাক পরিধান করা হবে।
লা ইয়াকাউযু লাহুমা আহলুদ দুনিয়া, এমন মূল্যবান পোশাক পরানো হবে তাম পৃথিবীর মানুষ মিলেও তার মূল্য পরিশোধ করতে পারবে না। হাফিজে কোরআনের মা বাবা বলবেন, লিমা কুসিনা হাযিহি, আমাদেরকে এত মূল্যবান পোশাক কেন পরানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিয়াগজি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়াতে কোরআন শেখার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে এত মূল্যবান পোশাক পরিধান করে মর্যাদা করলেন। আরেক বর্ণনায় এসেছে, হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে, এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দিবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, কে উনি? কোন নবী নাকি? না। কোন ফেরেশতা নাকি? না। কে উনি? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দুনিয়াতে থাকা অবস্থায় তার সন্তানকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শেখানোর কারণে আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করে হাসরের ময়দানে মর্যাদা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে শিখবে তারও মর্যাদা আছে, যিনি শিখাবেন তারও কি আছে? মর্যাদা আছে। এজন্য এই কোরআন আমাদেরকে শিখাইতে হবে, আমাদেরকে সন্তানদের কি করতে হবে? শিখাইতে হবে। যদি শিখাইতে পারি তাহলে আমাদের যেরকম নিজেদের মূল্যবান আছে, মর্যাদা আছে, আমাদের সন্তানদেরও কি আছে? মূল্যবান আছে। এজন্যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। যিনি শিখবেন তারও যেরকম মর্যাদা আছে, যিনি শিখাবেন তারও কি আছে? মর্যাদা আছে। তিরমিজি শরীফের, মুসলিম শরীফে 802 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আন ইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের কেউ কি যখন সে তার পরিবারের কাছে ফিরে যায়, সে কি 3টা মোটা তাজা উটনির মালিক হতে যায়? 3টা দামি মোটা তাজা উটনির মালিক হতে চায়? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো অবশ্যই এত মূল্যবান উটনির মালিক হতে চাই, কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের তো কোনো সম্পদ নাই, আমরা কিভাবে এত সম্পদের মালিক হব? আল্লাহ নবী বললেন, সালাসু আয়াতিন ইকরাউন্না আহাদুকুম খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে, কয়টা? 3টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা মোটা তাজা দামি উটনি তাই চেয়েও বেশি সম্পদের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মাত্র কয়টা আয়াত তেলাওয়াত করবেন? 3টা। এজন্য মুসলমান বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআনের উপর আমল করো। কোরআনে হালাল অনুযায়ী যদি আমরা হালাল মেনে চলতে পারি, হারাম অনুযায়ী হারাম থেকে বিরত থাকতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাল কুরআন ফাস্তাহজারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমার কোন উম্মত যদি কোরআনের একটি কোরআন তেলাওয়াত করে, কোরআনে হালাল অনুযায়ী হালালকে মেনে চলে, হারাম অনুযায়ী হারাম থেকে বিরত থাকে, এইভাবে যা কোরআন তেলাওয়াত করা, হালাল অনুযায়ী হালালকে মেনে চলে, হারাম অনুযায়ী হারাম থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে তা নয়, ওয়া শাফাআহু ফীহি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার,
বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল মুজাররদি আমানের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নাস্তিক ব্লগার চক্র কোরআন বিরোধী নারী নীতিমালা, কোরআন বিরোধী শিক্ষা নীতিমালার রূপ ধারণ করে এসেছে, হক তখন আমির হেফাজত বাংলার লক্ষ্যের পুরী তাওহীদ জনতার প্রাণপ্রিয় স্পন্দন মুফাসসিরে কুরআন সাইকুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন সেই প্রান্তের মেট্রো রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা জুনায়েদ বাবুন করিম বাংলার মাদানী রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শতবর্ষের শ্রেষ্ঠ স্বৈরাচার খুনি শেখ হাসিনার রূপ ধারণ করে এসেছে, হক তখন আমার বাংলার লক্ষ লক্ষ ছাত্র জনতার রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক কিনা?